আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো আমাদের নতুন অ্যাপসে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং আইডি কার্ড ভেরিফাই করবেন। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড রেজিস্টার। তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করব প্রথমে। তো ক্লিক করলাম, তারপর কান্ট্রি সিলেক্ট করবেন এবং মোবাইল নাম্বার দিবেন। এখানে মোবাইল নাম্বার দেওয়ার অপশন আছে, এখানে মোবাইল নাম্বারটা বসাবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো নাম্বারটা দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখানে অটো একটি কোড আসবে, তারপর ভেরিফাই নাও ক্লিক করবেন। তারপর এখানে আপনি অ্যাকাউন্ট নেম চাচ্ছে, অ্যাকাউন্ট নেম, তারপর 5 ডিজিটের পিন নাম্বার। তো এখানে আপনি ইনফরমেশনগুলো দিবেন, নাম দিলাম, তারপর 5 ডিজিটের পিন নাম্বার। এখন আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনি কোন লেভেলের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন, ঠিক আছে। তো এটা আমি এখানে সিলেক্ট করতেছি, ধরেন পার্সোনাল সিলেক্ট করলাম, তারপর সাইন আপে ক্লিক করে দিলাম। তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাবমিট, আমি এটা অ্যালাউ করে দিব নোটিফিকেশন পাওয়া মাত্র। তো এটা আমি এখানে কিছু লেখা আছে, তা আমি পড়ে নিব, সবাই এটা পড়ে নেবেন। তো আমি এটা এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বাটন আছে, ক্রস বাটন। এই যে এখানে আপনি এটা ক্লিক করে এটা সরায় দিবেন। এখন আপনি যে কোনো লেনদেন করতে চান, আপনার আইডি কার্ড ভেরিফাই চাইবে। এই যে দেখেন কি লেখা আছে, মোবাইল ব্যাংকিং। এড মানিতে গেলে এটা লোনে যাই, দেখেন চাইতেছে ভেরিফিকেশন নাও, ঠিক আছে। রিচার্জে গেলে ভেরিফিকেশন নাও। এখন আপনি কি করবেন, ভেরিফিকেশন করবেন। ভেরিফিকেশন করতে ভেরিফিকেশন নাও ক্লিক করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউজিং নেট কার্ড, এখানে লেখা আছে আবার নো ভেরিফাই। তো এখানে লেখা আছে নো ভেরিফাই, এখানে আপনি এটা ভেরিফাই করে নেবেন, আপনি এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আইডি কার্ড এবং পেছনের সাইড সামনের সাইড দুইটা চাইতেছে। তো আপনি এটা ক্যামেরা ওপেন করবেন। এখন আপনি এটা ক্যামেরা দিয়ে মানে ছবি উঠাবেন নাকি আপনি মোবাইল থেকে আপলোড করবেন তা সিলেক্ট করবেন। যদি ক্যামেরা সিলেক্ট করেন তাহলে আপনি ছবি উঠাতে হবে, আর যদি গ্যালারিতে ক্লিক করেন তাহলে আপনার মোবাইলে থাকা ওইখান থেকে সাবমিট করতে হবে। তো আমি গ্যালারি থেকে আপলোড করব। তো গ্যালারি থেকে আপলোড করতে গেলে এখানে আগে সেভ থাকতে হবে, আমার এখানে সেভ নাই, তার জন্য আমি এখানে দিতে হয়েছি না, আমি এখানে যে কোনো একটা ফটো দিয়ে দিতেছি আপাতত। তো এটা সাইজ করে নিতে পারবেন 3x4, 3x2, ঠিক আছে। আইডি কার্ডের সাইজ 3x2 করে দিলাম আমি। এখন উপরে দেখতেছেন একটি বাটন আছে টিক চিহ্ন, এই টিক মার্কে আপনি ক্লিক করবেন, এখানে টিক মার্কে ক্লিক করবেন। তারপর আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। তো প্রথমটা সাবমিট হয়ে গেছে।